প্রিয় নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি এই দুইটি গুনাহ করে মারা যায় তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তার রুহু ঝুলানো অবস্থায় থাকবে। আমরা গুনাহ করে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদের সকল পাপ ক্ষমা করে দিবেন। যদি না আমাদের পাপের মধ্যে এই দুইটি পাপ না থাকে, সেই পাপ দুইটি কি অবশ্যই আমাদের জানা উচিত। আল্লাহ আমাদের সকলকে ইসলামের সঠিক পথে চলতে সাহায্য করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাই ও বোনেরা এই ভিডিওটি মিস না করে। আজকের ভিডিওটি পুরো মুসলিম জাতির জন্য, সকলের উপকার হবে, ক্ষতি হবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে এই বিষয়ে অবশ্যই আমাদের জানতে হবে। পরকালে যদি প্রিয় নবীর শাফায়াত না পাই, আমাদের আর রক্ষা নাই। তাই দুনিয়ায় যেমনই জীবনযাপন করি না কেন, পরকালে সুখ শান্তি ও আল্লাহর রহমতের আশায় আমাদের এই দুইটি পাপ কাজ সম্পর্কে জানতে হবে, যেন আমরা এই পাপ কাজ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। প্রথমে যে কাজটি সেটি হলো ঋণ। যে ব্যক্তি ঋণ করে মারা যাবে, আল্লাহ তার রুহু গ্রহণ করবে না। ততক্ষণ পর্যন্ত তার আত্মা ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণে না তার ঋণ পরিশোধ হয়। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী আমাদের ঋণ থেকে দূরে থাকতে বলেছেন, কারণ ঋণ এমন একটি কাজ যেটি আল্লাহ মানুষের উপর ছেড়ে দিয়েছেন। আপনি যার থেকে ঋণ করবেন, সে যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। আপনি সারা জীবন তওবা করলেও আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তাই সবাই সকলের ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। ঋণ করে মারা গেলে আর সেই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আপনি কখনোই জান্নাতের আশা করতে পারবেন না। তাই ঋণ থেকে দূরে থাকাই আমাদের জন্য উত্তম। কারো হক নষ্ট করে নিজেকে মহান ভাবলে সেটা আপনার জন্য একটি বোকামি হবে। যদি আপনি ঋণ করে মারা যান এবং আপনার পরিবারের কেউ যদি সেই ঋণ পরিশোধ না করে, আর যে ঋণদাতা সে যদি তার ঋণ থেকে আপনাকে মাফ না করে দেয়, তাহলে আপনার জন্য জাহান্নাম নিশ্চিত। নয়তো হাসরের ময়দানে আল্লাহ তার কাছে আপনাকে পাঠাবে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু আফসোস, হাসরের ওই কঠিন দিনে কেউ কাউকে চিনবে না। সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজে বাঁচি নিজে বাঁচি। 2 নম্বর যে পাপটি হলো সেটি হলো শিরক। আল্লাহ বলেছেন, আমি সকল গুনাহ মাফ করতে প্রস্তুত আছি যদি না তোমার আমল নামায় শিরক থাকে। আল্লাহর সাথে অন্য কিছুর তুলনা করে, আল্লাহর জায়গায় অন্য কারো উপাসনা করে যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করতে হলে পরিপূর্ণ ঈমান প্রয়োজন। কিন্তু যে ব্যক্তির ভিতরে শিরক ভরপুর, তার মধ্যে কখনোই ঈমান থাকে না। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ব্যতীত আর কোনো প্রতিপালক নেই, কিন্তু ইহুদি মুশরিকরা সেই মহান আল্লাহকে মানতে চায় না। আল্লাহ আমাদের শিরক থেকে হেফাজত করুন। হাসরের ময়দানে সব হিসাব শেষ হওয়ার পরে বিশ্বাসীদের আল্লাহ তাআলা জায়গা দিবেন জান্নাতে। সেই জান্নাত হবে পরম শান্তি ও নিয়ামতের জায়গা। জান্নাত এমন একটি জায়গা যেখানে কারো ইচ্ছা অপূর্ণ থাকে না। চলুন আগে জানিয়ে দেই সেই জান্নাত কি দিয়ে তৈরি। জান্নাতের মাটি হবে মেসকের গন্ধ বিশিষ্ট। মুমিনদের জন্য যে ঘর বানানো হবে তার ইট হবে স্বর্ণ এবং রূপার তৈরি। এছাড়া জান্নাতের রাস্তা হবে মুক্তার তৈরি, আর ঘাস হবে জাফরানের। জান্নাতে কারো বয়স বাড়বে না। কোন কোন বর্ণনায় এসেছে জান্নাতি পুরুষদের বয়স হবে 30 অথবা 33 এর মধ্যে, আর তাদের উচ্চতা হবে আদম আলাইহিস সালামের মতো।